আস্তে 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 ওঠে। ও সুটটা দেখে শুনে উঠে। এটা আমাকে দাও। হ্যাঁ এটা। আচ্ছা ভাই নৌকা ছেড়ে দিলাম। হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আকরাম, হ্যাঁ সুটকা বলো। দেখেছিস জায়গাটা কত সুন্দর? এক পাশে সুন্দরবন আর এক পাশে গ্রাম, মাঝখানে শুধু একটা নদী। আসলে কাকা অনেক সুন্দর, এক পাশে সুন্দরবন এক পাশে গ্রাম, আমার কাছে অনেক সুন্দর লাগছে। কিন্তু কাকা আমার মাথা না একটা বিষয় ঘুরঘুর করছে। আরে কি বলে ফেল, মনের ভিতর কোনো প্যাঁচ রাখবি না, ঠিক আছে? বলে ফেলবি। কাকা সুন্দরবনে তো বাঘ আছে, এটা কি গ্রামে আসে না? ও মানে সুন্দরবনের যে বাঘ সেটা গ্রামে আছে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রশ্নটা ভালোই করছিস, অবশ্যই আসে। সুটকা চলো না আমরা চলে যাই, আমার না ভয় লাগছে। আরে বাস্তা, অল্পতে ভয় পেলে তো হবে না। সুটকা আমার না গ্রাম ঘুরতে একটু মন চাচ্ছে। আরে চলো আমরা তো না। এজন্য তো এসেছি এখানে, তুই ঘুরবি। আর ভাই- বিষয়টা আর দাদা তুই ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবে না? জি ভাই কোনো সমস্যা নেই, আমি যখন আসি তখন বিকালে ভাইপোকে নিয়ে গ্রামে ঘুরতে যাব। ঠিক আছে ভাইপো? পারবে পারবে, দাদার সাথে তুই ঘুরবি, কোনো বিষয় না। আচ্ছা সুটকা, হ্যাঁ বলে ফেল বলে ফেল। এখানে একটা বিয়ে করে থেকে গেলে কেমন হতো? আমার না গ্রামটা অনেক সুন্দর লাগছে। তুই কি কথা বললি রে? আমি এখন বিয়ে করতে পারলাম না, এই আহা 28-30 বছর বয়স হয়ে গেল, এখন বিয়ে করতে পারলাম না, তুই এক্ষুনি বিয়ে করতে বলছিস? তুমি একটা করে নিলে দুইজন থেকে গেলাম আমরা। মন্দ বলিস নি। আমাদের গ্রামে মেয়ে আছে, কোনো অসুবিধা নেই, বিয়ে হয়ে যাবে। তুমি একটা করে নিও না। কি বলিস না বলিস না, এখানকার মেয়ে অবশ্য সুন্দর আছে, কিন্তু আমার আমার বয়সী আর আমার জুটিতে আর মেয়ে কি মেয়ে আগে পাবো? তো চলো গ্রামে, তারপরে দেখা এই তো যাবে। আমরা চলে যাচ্ছি মনে হয়। আরে বন্ধু তুই এসে গেছিস? দোস্ত কতদিন পরে দেখলাম। কেমন আছিস? আরে আমি- কতদিন পরে তোরে দেখলাম। আরে আমি ভালো আছি রে। ভালো আছিস? 10-15 বছর তো হবে। 10-15 বছর তুই তো পুরো আপডেট হয়ে গেছিস। আর এটা কি সেরা প্যান্ট কেন? আরে তুই তুই তো দেখছি গ্রামে থেকে তো সবকিছু ভুলেই গেছিস। এটা এটা ইন্ডিয়ান স্টাইল। ও তোরা এটা সেরা না, এটা সেরা না। আমার না গ্রামটা ঘুরে দেখার ইচ্ছে হচ্ছে অনেক। আমি না কাকাকে নিয়ে যাই গ্রামটা ঘুরে দেখি। এক্ষুনি যাবি এক্ষুনি যাবি? হ্যাঁ এক্ষুনি যাই। কে বলে এসেছো, একটু রেস্ট করো। কি হলো, তুমি কিছু বলছো না যে? দেখো আমি আর কি বলবো, আমি তো আগেই সব বলে দিয়েছি। তুমি বলেছো মানে? তুমি বলেছো তোমার ভাইয়া চাকরি পাবে, তারপর তুমি আমারে বিয়ে করবা? এটা কিন্তু আমার পরিবার কখনোই মেনে নেবে না। আমার কিন্তু দেখতে আসছে, এখন যখন তখন কিন্তু আমার বিয়ে হয়ে যেতে পারে। তুমি যা করবা তাড়াতাড়ি করো। হ্যাঁ কি বলো তুমি? বিয়ে ঠিক হবে মানে? আগে 10টারে মলম লাগাইছি, এটাও লাগাবো, তুমি কোনো টেনশন করো না। আর আমার ডিসিশন ফাইনাল ডিসিশন। সঞ্জিত কা, যাই বলো তোমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ আমাদের গ্রামটা অনেক সুন্দর, যে আসে সে আর যেতে চায় না। আমারও ইচ্ছা করছে এখানে থেকে যেতে। থাকো সমস্যা নেই, থাকো। থাকতে তো ইচ্ছে হয়, কিন্তু ওদিকে তো আমার লুটি ফুটি খেয়ে নেবে, আমার কোম্পানি তো বাঁচ দিবে। ওসব বাদ দাও, চলো আমরা দুজন রোমান্স করি। তোমার হাত দুটো দাও না। কি বলছো এসব? আশেপাশের লোকজন কিন্তু দেখে ফেলবো। বলছি মেয়েটা কে? ও তো আমার বর্ষার মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি? ও এটা এটা তো হ্যাঁ। আমাদের পুকুর। ও এখানে মাছ চাষ হয়? হ্যাঁ আচ্ছা সামনের দিকে চলো। বলছিলাম কি ছোটকা, আমার না একটা মেয়ে দেখে ভালো লেগে গেছে। এই সঞ্জিতকার কাছে তো ঘুরতে গেছিলাম না, ওখান থেকে ভালো লেগে গেছে আমার। এর ভিতরে মেয়েও পছন্দ করা হয়ে গেছে? আরে কি করবো, ঘুরছে দেখে পছন্দ হয়ে গেছে। ডাইরেক্ট বিয়েটা দিয়ে দিলে না ভালো হতো তো। আমি এখন বিয়ে করতে পারলাম না, আর ও বিয়ে করতে যাচ্ছে, দেখেছিস? মেয়েটা আমাকে একদম পুরানে লেগে গিয়েছিল, আমি মেয়েকে বিয়ে করবো। কে মেয়েটা, কে পরিচয় টরিচয় কিছু চেনো নিয়েছিস? মেয়েটাকে চেনো? সঞ্জিত বলছে সঞ্জিতের নাকি বড় কাকার মেয়ে।
বড় চাচার মেয়ে। দোস্ত এই চাচার এই ফ্যাক্টরিটা দেখছিস না, এটা মনে কর এখানে 10 জনের উপরে কাজ করে, আর চাচা এই ফ্যাক্টরির উপর নির্ভরশীল। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। কি কাজ হয় এখানে, কি কাজ হয়? এখানে মধুর ফ্রেম বক্স তৈরি করে, আর ইন্টার বাংলাদেশে ফ্রেম বক্স সাপ্লাই দেয় আমার চাচা। তো তোর চাচা কই? চাচাকে ডাক। হ্যাঁ চাচা, চাচা আসেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? কাকা বাবু, আমার একমাত্র ভাতিজা, কোলে পিটি করে মানুষ করেছি, এবং সে একটা আবদার করেছে আপনার এই দেশে আসার পরে। সে আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছে, এখন সে বিয়ে করতে চায়। এজন্য আমি আমার বন্ধুকে বললাম, আমাদের ইন্ডিয়াতে অনেক রকম ব্যবসা আছে। আমার বড় ভাই বিদেশে থাকে সবসময় এই ব্যবসার কাজেই। এখানে মনে করেন কোনো কিছু কমতি থাকবে না, আপনার মেয়েকে একবারে রাজধানী করে রাখবো, তাই তো? হ্যাঁ দেখেন মুকুল, আপনাদের সম্পর্কে সব বলিছি এবং আমি সব শুনেছি। তা আপনাদের সম্পর্কে বলতেও কিছু বাকি রাখিনি। সব মিলিয়ে আমি ছোটোখাটো একটা ব্যবসা করি খাই। এখন আমার একমাত্র মেয়ে, চাচ্ছি না যে আমি অত দূরই দিই, যার কারণে আমরা মেহমান আইছেন। মেহমানদারি কি করতে পারলাম না পারলাম তো জানি না। এখন যাই হোক, চা পানি খেয়ে আপনারা যান, আমি রাজি না। এখন কাকা বাবু, এটা সব বাবা মারাই চায়, এরকমই চায়, কিন্তু আসল কথা হচ্ছে মেয়েটা সুখে থাকতেছে কিনা। এখন দেখুন, আমাদের যে ব্যবসা বাণিজ্য বা আমাদের যে অবস্থা, এখান থেকে আপনার মেয়ে অনেক সুখী থাকবে। আর আপনার ব্যবসা যাতে রমরমা হয়, এজন্য আমরা মনে করেন আমরা ইন্ডিয়া থেকে কেরোসিন কাঠ এবং চন্দন কাঠের ব্যবস্থা করে দেবো। এটা কোনো বিষয় না। আর মনে করেন আপনার পাসপোর্ট ভিসা সবকিছু একেবারে ফ্রি করে দেবো। হ্যাঁ, আপনি এটা নিয়ে মোটে ভাববেন না, ঠিক আছে? যাই হোক, মুকুল যখন এত করে বলতেছে, আর আপনারাও তো লেগে আছেন যে আপনার ভাতিজার জন্য দেবেন বা এটা নেবেন এক কথায়। এখন যাই হোক, আমি রাজি আছি। তাহলে কি সামনে শুক্রবারে কাজটা? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা ওটি বন্ধু সব চল। কিরে বন্ধু, সন্ধ্যে দেখারও আসতেছে না কাট? ও আসতে আজকে তো দেরি করতেছ কাট, বললাম না। মনে আর বাড়ি একটু কাজ আছে হয়তো। এ দোস্ত, কি রে ডেকে পাঠালি? বন্ধু তুই আজকে আসতে এত দেরি করলি গা? আরে দোস্ত, আর বলিস নি, সেই বিদেশের তে মেহমান এসে আমাদের বাসায়, তা ওই গ্রামটা একটু ঘুরে দেখালাম। যাক ওসব বাদ দে, মলম লাগাইতে হবে, চল। এই মলম লাগাবি আবার? চল। এই মলম লাগাবি মানে কার মলম লাগাবি? আমি বুঝলাম না বলো। কাকা ইসমাইল, আর রাখ তোর ইসমাইল। কেন কি হয়েছে? একটা জিনিস আমার মাথায় আসছে না। কি তুই মেয়ে পছন্দ করলি, করলাম? এটা ঠিক আছে। হ্যাঁ তারপরে তোর কথা মতো আমি বিয়েটাও পাকা করে ফেললাম। হ্যাঁ, সেটা হয়ে গেল। একটা জিনিস আমার মন থেকে মোটে যাচ্ছেই না, জিনিসটা যে আমি কি কাকা, বলে ফেলো। আমি একমাত্র ভাতিজাকে বিয়ে দিচ্ছি, হ্যাঁ। কিন্তু মেয়েটাকে এখনো দেখলাম না। আরে বড়, আমি দেখেছি নাকি? এটা কি, এটা কেমন কথা? আরে বড়, আমিও দেখিনি। তাহলে দূর থেকে মেয়েটাকে দেখছি, দেখেই বড় মেয়েটা আমি বুঝে গেছি যে অনেক সুন্দর। মানে তুই দূর থেকে দেখলি আর মেয়েটাকে বুঝে আমি ফেললি? দূর থেকে দেখেই সব বুঝে গেছি যে মেয়েটা সব দেখতে সুন্দর। মানে তুই তুই মেয়ের সাথে এখন মোটে কথাও বললি না? আমি কথাও বলিনি এখন। আরে দূর, ওটা নিয়ে তুমি চিন্তা করো না, ওটা বিয়ের দিন তুমি দেখে নিও। আজকালকার মেয়েরা কেমন হয় জানিস? হ্যাঁ। ওরা কিন্তু এখন প্রেম করে বেড়ায়। এখন গ্রাম শহর কিন্তু সব একই। আরে করুক না, বড় আমাদের এখান থেকে নিয়ে ইন্ডিয়া চলে যাবো, ওখানে নিয়ে আমরা ঠিক করে নেবো, ওটা নিয়ে তুমি টেনশন করো না। মন্দ বলিস নি, ঠিক তোকে তো বলেছিস। আমরা এখানে রাখবো চল না। চল, গ্রাম তো ঘুরে শেষ করি। চলো আমরা এদিকে যাই। অল্প হাতে সময়। এ আপনারা নাকি আমাদের গ্রামের মেয়ে বিয়ে করতে আসছেন? এ যা, এরা তো আমার বাড়ির মেহমান। সেটা তুই কি করে বুঝলি? এ বন্ধু দাঁড়া, আমরা না কি করে বুঝলাম? ইয়ে আকরাম, হ্যাঁ, দেখ ইয়ে কেমন নেমো খারাপ। কেন কি হয়েছে চুটকা? আরে দেখছিস না তো, সঞ্জিতকে গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য। সালা, এ তোরা গুন্ডা বলছিস কাকে? এ বন্ধু দাঁড়া, আমরা নাকি গুন্ডা নাই। তোরা জানিস তোরা কাকে দেখতে গেছিলি? কাকে শুনি? ও আমার ভালোবাসা, আমার জান, আমার কলিজা, ময়না, টিয়া, আমার হৃৎপিণ্ড, আমার ফুসফুস, আমার এলপিজি গ্যাস, আমার নাইট্রো অক্সিজেন, আমার কার্বন ডাই অক্সাইড, ও আমার পুরো পৃথিবী। এই তোরা কিন্তু আমার কাকাকে চিনিস না, আমার কাকার বডি দেখছিস?
আগে 10 টাকা মলম লাগাইছি, তোদেরও মলম লাগিয়ে দেবো। সাদা শুধু আমার, ওর দিকে তাকাবে, তাকেও মলম লাগিয়ে দেবো আমি। ছোটকা ছোটকা আমাদেরকে হুমকি দিচ্ছে। তুই কাকে হুমকি দিচ্ছিস রে? আমাদের কলকাতা হলে না কখন টপকে দিতাম। এই আগাম, আমাকে কিন্তু ধরবি না, ঠিক আছে? আমার রাগ কিন্তু কলকাতা থেকে, আমার রাগ কিন্তু কলকাতা থেকে চলে আসছে। ছাড় আমাকে, ছাড়। আমাকে চড়ানো হয়ে গেল, তোরা তাড়াতাড়ি দেখলি, ওদেরকে মলম লাগা। আমাকে কিছু দে তো। আরে শালা, কেস খেয়ে গেলাম রে। বন্ধুর সামনে এখন মুখ দেখাবো কি করে? এখন তো মনে হচ্ছে মার্ডার কেসে আসামি হয়ে যাব। তাহলে কাকা এখন কি হবে? মেয়ে আর একটা পছন্দ করো, বাংলাদেশি মেয়েকে বিয়ে করো। এখানে থাকলে না পাসপোর্ট ভিসা সব বাতিল হয়ে যাবে। এখান থেকে ভাগ। বন্ধু তোর কোন জায়গায় লেগে বন্ধু? তোর জন্য আমার মলম খাতি হ্যাঁ তুই কানছিলি মলম আজকে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াইতে হবে। কি যে বিপদে পড়লাম, ভাইয়ের সাথে বলিস কি তা আল্লাহ জানে। নতুন জায়গা, বন্ধুটা ধরে পাওয়া যাচ্ছে না। এই দাঁড়া, সে বন্ধু দেখিস নাই? না বন্ধুর তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, বাসায়ও নেই। তাহলে নতুন জায়গা পথ হারিয়ে ফেলায়নি তো আবার? চল তো দেখে আসি কোথায় আছে, আশেপাশে খুঁজে দেখতে হবে। আশেপাশে তো কেউ নেই কাকা। আচ্ছা ছোটকা, মার্ডারটা কি সত্যি হয়ে গেছে? কোথায় ভাবলাম তোর বিয়ের পরে আমি বিয়ে করব, কোথা থেকে যে কি হয়ে গেল। কিছুই তো বুঝলাম না কাকা।